হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু আ নিউ ভিডিও অ্যান্ড থাম্বনেল দেখে তো নিশ্চয়ই আপনারা বুঝেই গেছেন আমরা কোথায় যাচ্ছি আজকে। সো আজকের ডেস্টিনেশন হচ্ছে পুরুলিয়া। সো এখন ঘড়িতে বাজে হচ্ছে 6:15 অ্যান্ড আমরা এখন এখান থেকে বেরোবো শাহপুরজি থেকে, কলকাতা থেকে। সো অ্যারাউন্ড 7 ঘন্টা লাগবে আমাদের পৌঁছাতে টু পুরুলিয়া। আমরা যাচ্ছি হচ্ছে মাঠা ফরেস্টের খুব কাছেই থাকবো। মাঠা ফরেস্টের থেকে একটু ভিতরে ঢুকেই একটা রিসর্ট আছে যেটার নাম হচ্ছে পাতালঘর। সো আমার অলরেডি সব বুকিং হয়ে গেছে অ্যান্ড আমরা রওনা দেবো একটু পরে। আমার ওয়াইফ অলরেডি রেডি হচ্ছে, ছেলেকে রেডি করবো অ্যান্ড আমিও অলমোস্ট রেডি, গিয়ার্ড আপ। আমাদের সব প্যাকিং ডান অ্যান্ড আমরা এখন বেরোবো। সো দেখা হচ্ছে আপনাদের সাথে মোটর ব্লগিং সেট আপে। সো লেটস গো। সো উই আর ব্যাক টু আওয়ার মোটর ব্লগিং সেট আপ। সো ফাইনালি এখন আমরা বেরোচ্ছি। প্রায় অনেকটা দেরি হয়ে গেছে, প্রায় 8:30 বাজে। এখন আমরা রেডি হয়ে বেরোলাম। আমি ট্রিপ পিটারটাকে আগে 0 করব। ট্রিপ 1 করে নিয়েছি 0, ট্রিপ 2ও করে নিয়েছি 0, মাইলেজটাকেও 0 করতে হবে। মাইলেজটাকেও 0 করে নিয়েছি। তো টাইম এখন 8:34, গাড়ি যাবে 120 কিলোমিটার। কিন্তু আমি টপ আপটা করে নিয়ে ফুয়েলের, তারপরে আমি লিকুইড মলিটা ঢেলে তারপরে আমরা বেরোবো। সো আমি টপ আপ করে নিয়ে লিকুইড মলি ঢেলে নিয়ে তারপরে আবার প্যাক করছি মোটর ব্লগিং সেট আপে। ততক্ষণ আপনারা ভিডিওতে থাকুন। সো আমাদের তেল ভরানো হয়ে গেছে, ফুয়েল আপ করা হয়ে গেছে। নাও উই আর অফ। কিছু লোকজন আছে, আমাদের ফুয়েল আপ করা হয়ে গেছে ফাইনালি অ্যান্ড নাও উই আর অফ টু আওয়ার ডেস্টিনেশন। টাইমটা অনেকটা হয়ে গেছে, 8:56, কোয়াইট লেট। সো চেষ্টা করবো যত তাড়াতাড়ি এই বিদ্যাসাগর সেতু পার করে যাই। সো রুট আপডেট এটাই হলো, 3টে রুট আছে, কিন্তু আমি নেব হচ্ছে বিদ্যাসাগর সেতুর রুটটা। খড়গপুর হয়ে আমরা বেরোবো বেলপাহাড়ি, ঝাড়গ্রাম হয়ে। সো আমাদের সঙ্গে ভিডিওতে থাকুন, দেখতে থাকুন। আগে আমরা কোথা দিয়ে যাচ্ছি আর কোথায় দাঁড়াচ্ছি। সো আমি রোডের আপডেট দিতে থাকবো। সাথে আছে আমার দাদা আমার গাড়িতে। তো ওখানে আমার দাদা, বৌদি, আমার দাদার মেয়ে অ্যান্ড আমার ছেলে ওই গাড়িতে রয়েছে অ্যান্ড আমরা হাজব্যান্ড ওয়াইফ আমরা বাইকে আছি। সো আমরা এখন আপাতত হচ্ছি কারিগরি ভবনের কাছাকাছি, IIT খড়গপুর ইউনিওয়ার্ল্ডের কাছে। এখান থেকে আমরা সোজা যাব বিদ্যাসাগর সেতুর দিকে। সো বেসিক্যালি দের ইজ এ চেঞ্জ অফ প্ল্যান। এত ভিড় রাস্তায়, তার জন্য আমরা বিদ্যাসাগর সেতুর দিকে দিয়ে গেলাম না, আমরা এয়ারপোর্ট হয়ে এলাম। ইনফ্যাক্ট এয়ারপোর্টের দিকেও দেখছি অনেকটাই জ্যাম। প্রায় 9:40 আমরা এখন এয়ারপোর্ট 2.5 নম্বর পার করছি অ্যান্ড আমরা বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের দিকে উঠছি। সো একবার বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে উঠে গেলে কিছুটা তাড়াতাড়ি যেতে পারবো। আর যদিও বা দক্ষিণেশ্বর ওই দিকটা আবার একটু ভিড় পাবো। সো দেখা যাক কত তাড়াতাড়ি আমরা পৌঁছাতে পারি কোলাঘাটের কাছাকাছি। তো বালি উত্তরপাড়া থেকে আমরা বাঁ দিক নেবো, সাঁতরাগাছি রাস্তা দিয়ে আমরা ধরবো কোলাঘাট। এই যে রাস্তাঘাটের লোকেরা, মানে নর্মাল লোকেরাই ট্রাফিক পুলিশ হয়ে যাচ্ছে। ওই দেখেছো, যেখানে সেখানে বাস দাঁড় করিয়ে দেবে, স্ট্যান্ড না কিছু না, টক করে দাঁড়িয়ে গেল। কি আর বলবো এদেরকে। যাকে এরকম রাস্তায় লোকজন তো পাবোই, কিছু করার নেই। আর যদিও বা জ্যাম অনেকটাই রয়েছে, কিন্তু গরম সেরকম লাগছে না।
এখনও প্রায় হালকা ঠান্ডা ঠান্ডাই আছে। অ্যান্ড আমি তো ভিতরে সেরকম ফুল স্লিভ কিছু পরিনি, আমি একটা হাফ স্লিভ গেঞ্জি পরেছি অ্যান্ড পরে আর তার উপরে আমার এই জ্যাকেটটা পরে নিয়েছি, রাইডিং জ্যাকেটটা। তো হাতগুলো ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগছে, তো এর জন্য কি সাফোকেশন ফিল হচ্ছে না। এমনি তো মেশ জ্যাকেট, তো সাফোকেশন ফিল হওয়ার কথা নয়, কিন্তু যে লেভেলে ভেবেছিলাম ঠান্ডা লাগবে সেই ঠান্ডাটা লাগছে না, বিকজ আমি এই টাইমটায় বেরিয়েছি বলে। যেটা ভাবলাম সেটা তো আর হচ্ছে না, বেলঘড়া এক্সপ্রেস ওয়ের উপরেও ভিড় প্রচণ্ড। বেসিক্যালি ফ্রাইডে রাশ এটা, 9টা-10টা বাজে, ভিড় তো হবেই, যে কোনো দিনই হবে। হ্যাঁ, স্যাটারডে সানডে তুলনামূলক কম হবে, বাট যেহেতু আজকে ফ্রাইডে তো একটু ভিড়টা বেশিই হচ্ছে। সো আমাদের দাদারা একটু পিছনে পড়ে গেছে, যেহেতু ওরা গাড়িতে আছে। তো 2.5 নম্বর যে জ্যামটা ছিল, জ্যামটা একটু মানে আমরা সিঙ্কটা হারিয়ে ফেলেছি। এতক্ষণ পুরো সিঙ্কেই এসছি, আমি আগে ছিলাম আর দাদা পিছনে ছিল, অ্যান্ড আমি সেইভাবেই যাচ্ছিলাম যাতে আমাদের মধ্যখানে কোনো গাড়ি না ঢুকে যায়। বাট আনফর্চুনেটলি 2.5 নম্বরের পর থেকে আমি পাশ দিয়ে এগিয়ে এসেছি, যার জন্য একটা বাস ঢুকে গেছিলো, আর তারপরে সেই সিনটা হারিয়ে যায়। যদিও আমি আস্তে আস্তে চালাচ্ছি অ্যান্ড কমিউনিকেট করে নিয়েছি, আমাদের দেখতে পেয়ে গেছে, সেই হিসাবেই আমি চালাচ্ছি। আই এম রাইডিং ভেরি স্লো অ্যাজ পার মাই স্ট্যান্ডার্ডস। আমি এক্সপ্রেসওয়ের উপরে 40-এ 45 না 50-এ রয়েছি। তো আমি রিয়ার ভিউ মিরর দেখতে পাচ্ছি ওরা এসে গেছে পিছনে অলরেডি। তো আমি আবার সেই সিনক্রোনাইজেশনটা মেনটেন করেই চলবো। একটু খিদেও পাচ্ছে, দেখা যাক কোথায় কিছু পাওয়া যায় খাওয়ার জন্য, দাঁড়াবো একটু, যতটা চেষ্টা করবো কম মানে ব্রেক নেওয়ার, বাট আগেন বডির উপর ডিপেন্ড করবে, কারণ এদিক অনেকটা লেট হয়ে গেছে। যদিও বা আজকে বেরিয়ে আমরা কিছুই বেরোবো না, আমরা ওখানেই থাকবো হোটেলে। বাট হোটেলটা আমি অ্যাটলিস্ট যাতে দেখাতে পারি, মানে হোটেল না রিসর্ট, বেসিক্যালি রিসর্টটা যদি দেখাতে পারি, সে আলোয় যেতে পারলে খুব ভালো। কবে যে এই কাজ শেষ হবে ভগবানই জানে। তো এখন বাজে 10:12, আমরা প্রায় 37.3 কিলোমিটার পার করে এসেছি, অলমোস্ট 2 ঘন্টা, 2 ঘন্টা না, 8:30 থেকে 10:30, আমরা অলমোস্ট 2 ঘন্টা কাছাকাছি। এবার কিছু খাবো বলে দাঁড়াবো, অ্যান্ড আমরা বালি পার করে গেছি, অ্যান্ড আমরা খড়গপুরের দিকে ঢুকে গেছি। এবার স্মুথ রাস্তা, অ্যান্ড আশা করি এবার আর কোনো মানে প্রবলেমে পড়বো না, কোনো জ্যামে পড়বো না, টুকটাক পড়বো, বাকি তো আরামসে বেরিয়ে যাব। আমাদের অ্যারাইভেল টাইম টু আওয়ার ডেস্টিনেশন দেখাচ্ছে অলমোস্ট 5টা, হয়তো তার থেকে বেশি হবে, কারণ আমরা অনেক জায়গায় দাঁড়াবো, খাবো, প্লাস লাঞ্চ করব। তো দেখা যাক আগে কত দূর কীরকম যাই, কোথায় দাঁড়াচ্ছি, কী খাচ্ছি পরে দেখাচ্ছি। আপাতত দেখি কোথায় দাঁড়ানো যাক। সো আমরা আজকে দিনের দ্বিতীয় টোলটা ক্রস করার পর এই ন্যাশনাল হাইওয়ে AI নেস্ট মিনি বলে একটা ধাবাতে দাঁড়ালাম, NHAI হাইওয়ে নেস্ট মিনি। সো এখানে একটু খেয়ে দিয়ে ব্রেকফাস্ট করে নিয়ে তারপরে আবার এগোবো। সো আমরা ওয়েট করছি আমার দাদার জন্য, ওরা পিছনেই আছে, ওরা টোলটা ক্রস করলে এখানে দাঁড়িয়ে তারপরে আমরা খাবো খেয়ে দিয়ে তারপরে এখান থেকে রওনা দেবো। সো আমরা এখন খেয়ে দিয়ে এখান থেকে বেরোলাম, চিকেন হটডগ আর একটা করে চা খেয়েছি, বাচ্চাদের জন্য কিছু চিপস নেওয়া হয়েছে, অ্যান্ড এবার বেরিয়ে পড়েছি। রাস্তায় ভালোই ভিড় আছে, বেশ ভালোই ভিড়, আর অনেক জায়গায় আমরা জ্যাম পাচ্ছি, ট্রাফিক পাচ্ছি।
লেটস সি আগে কি হয়। এখন টাইম প্রায় 11:08 আর আমরা এসছি 54.6 কিলোমিটার। বেসিক্যালি কোলাঘাট তো পৌঁছাইনি, কোলাঘাট অবধি তো জ্যাম আমি এক্সপেক্ট করছি, তারপরেরটা আমি আপনাদেরকে দেখাবো। গরম সেরম লাগছে না, রোদ হালকা হালকা এসে গেছে, কিন্তু বাইক চালালে ঠিকই লাগছে। বলতে না বলতে সামনে একটা ট্রাফিক সিগন্যাল। সিগন্যালটি ছেড়েও দিয়েছে। রাস্তাঘাটে লোকজন আছে বটে ভাই, এত বড় একটা গাড়ি নিয়ে ও বাঁধ ঢুকে যাচ্ছে, কি এক্সপেক্ট করছে ভগবানই জানে। হালকা হালকা গরম লাগছে। আমি যে দাঁড়িয়ে একটু কোথাও ভিডিও শ্যুট করব বা পিওভি নেব, সেই অপরচুনিটি পাচ্ছি না। একবার কোলাঘাট পার করেই দেখি কোলাঘাটের পর কীরকম ভিড় থাকে, বা বেলপাহাড়ির দিকে যদি ঢুকে যাই, ওদিকে যদি খালি পাই তো দেখবো ওদিকটা যদি পারি পিওভি শর্টস নেওয়ার, নাহলে কালকেই নিতে হবে। ন্যাশনাল হাইওয়ের উপর কথায় কথায় ট্রাফিক, বাবারে। সো আমি একটু জাস্ট পিওভিটা চেঞ্জ করেছি, এখন বাইকে লাগিয়ে নিয়েছি। আমরা এখন কোলাঘাট পার করে গেছি। কোলাঘাটে বেশিক্ষণ দাঁড়াইনি, জাস্ট একটুখানি দাঁড়ালাম জাস্ট পিওভিটা চেঞ্জ করার জন্য, দাঁড়িয়ে এবার চললাম। কোলাঘাটের পর থেকে আশা করি এবার ভিড়টা একটু কম হবে। টাইম হচ্ছে 12টা। এবার রাস্তা পুরো টারম্যাক, পুরো মাখন। এবার চালাতেও মজা আসছে। আমরা একটু ওয়াশরুমে যাবো বলে দাঁড়াবো একটা পেট্রোল পাম্পে, বা হাতে দেখে। সামনের লরিটা একবার ডান দিক, এবার বাঁ দিক, ডান দিক এবার বাঁ দিক। বাঁ দিক চলে গেলে যে দেউলিয়া, সোজা চলে গেলে খড়গপুর। আমরা খড়গপুরের দিকে এগিয়ে যাব। শুধু লক্ষ্য রাখতে হবে বাঁ দিকে পেট্রোল পাম্প, এটা হচ্ছে দেউলিয়া বাজার। লোকে বলছে এখানে আসলে কি দেউলিয়া হয়ে যাবে। এর মনে হয় এখানে হাট বসে, দেখে তো তাই লাগছে। সারি সারি বাজার আছে। ছেড়ে দেওয়ার পরেও লোক সাইকেলওয়ালা যায়। সাইকেলওয়ালাদের জন্য কোনো ট্রাফিক নেই, মানে কোনো সিগন্যাল ফিগন্যাল নেই, শুধু বাইক আর গাড়িওয়ালাদের জন্যই আছে।
সামনের রাস্তা পুরো টারম্যাক, হালকা জ্যাম, বাট আস্তে আস্তে ক্রুজ করতে ভালোই লাগছে। চারিপাশে শুধু গাড়ি গাড়ি বেরিয়ে যাচ্ছে। আর আমি খুঁজছি একটা পেট্রোল পাম্প, বিকজ আই নিড টু গো টু দ্য ওয়াশরুম। ওয়াশরুম খুঁজে পাচ্ছি না। এখানে কিছু একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। ও ইয়েস, গাড়ি উল্টে গেছে, গাড়ি উল্টে গেছে, গাড়ি উল্টে গেছে। তো পিছনে একটা গাড়ি উল্টে গেছিলো, যার জন্য একটু হালকা ট্রাফিক। আমরা এখন বালাসোর হাইওয়ের ওপরই, সুন্দর রাস্তা। আমরা যাচ্ছি এই সিনিক বিউটির মজা নিতে নিতে। সিনিক বিউটি এখনও আসেনি, আরও আসবে। যখনই আমরা বেলপাহাড়িয়া ঝাড়গ্রাম ঢুকবো তখন আরও সুন্দর সুন্দর সিনিক বিউটি আসবে। এখন 2:11। আমাদেরকে এখনও আরও 180 কিলোমিটার মতো যেতে হবে। তো ধরে নাও অলমোস্ট আরও 3.5 ঘন্টা। ভাবলাম কিছু খেয়ে নেবো, কিন্তু এখানে সেরকম ভালো রেস্টুরেন্ট কিছু পাচ্ছি না। তো যদি দেখি কিছু রেস্টুরেন্ট পাই তো খাবো, আদারওয়াইজ রাস্তা তো খুব সুন্দর অ্যান্ড টাইম লাগবে অলমোস্ট প্রায় 6টা বেজে যাবে পৌঁছাতে। রাস্তা ইজ ভেরি গুড অ্যান্ড কোথাও কয়েক জায়গায় ডাইভারশনস আছে। এখন রাস্তা কিছু কিছু জায়গায় তৈরি হচ্ছে অ্যান্ড মানে রাস্তা কিছু কিছু জায়গায় উবড় খাবার আছে, বাট আদারওয়াইজ রাস্তা ইজ স্মুথ। আপনারা দেখতেই পাচ্ছ সারি দিয়ে লরি এখানে পার্ক করা আছে। তো এই এরকম ছোটোখাটো শুধু উবড় খাবার এই জাস্ট এরকম প্যাচেস আছে কয়েকটা, ব্যাস। আদারওয়াইজ পুরো রাস্তা একদম মাখন। বাঁদিকে জঙ্গল, দুদিকে ফরেস্ট এখান থেকে চালু হয়ে গেছে অলরেডি। প্রায় 5-10 কিলোমিটার আগে থেকে চালু হয়েছে। তো আমরা ঘাটশিলার দিকে যাচ্ছি। রাত 9টা অ্যান্ড ফাইনালি উই হ্যাভ রিচড পাতালঘর, আমাদের ডেস্টিনেশন। এখন রাতে দেখাতে পারবো না, আমি কালকে সকালে উঠে দেখাবো। আর ঘরটা আমি দেখাতে পারি, আর লাগেজ এখনও আনপ্যাক করিনি, করবো। কাপল অফ প্রবলেমস ফেস করেছি আসার সময়, সেটা পরে বলবো। অ্যান্ড এখানে একটা পুরো বাইকারের টিম এসছে, ভর্তি বাইকস আছে। রাতের অন্ধকারে হয়তো বোঝা যাবে না, যদি সকালে ওরা থাকে তো নিশ্চয়ই আমি দেখাবো। বাকি এই হলো আমার বাইক, এখনও লাগেজ আনলোড করিনি, করে নিয়ে তারপরে দেখাবো। আপাতত ঘরটা দেখবো। একটা রুম, এখানে এসিও আছে, এখানে ওয়াশরুম আছে, এই পাখাও আছে,
ওয়াশরুমটা দেখে নিই। এই ওয়াশরুম খুলছে না কেন? ও তিতলি ও। ঢুকেছে, বাথরুম থেকে বেরোচ্ছে ঠিক না। আছে, আমরা অন্য রুমটা দেখবো। আমাদের রুম, আর এখানে বাইরে একটা খাটিয়া দেওয়া আছে। রুমগুলো সুন্দর, আমি সকালে একবার দেখাবো। আপাতত যতটা আল্লাহ দেখাতে পাচ্ছি। এটা হচ্ছে বেড, এখানে কুলার দেওয়া আছে। এই রুমটাতে এসি নেই, ওই রুমটাতে এসি ছিল। এই আরেকজনের অবস্থা, আমার অবস্থা খুব খারাপ, আমি তো প্রায় চোখে দেখতে পাচ্ছি না এরকম অবস্থা। আমি ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে। এই ছোটোজন, ওয়াশরুম সুন্দর সুন্দর ডেকোরেশন করা আছে। আজকের এই এপিসোডটা এতটুকুনি, কলকাতা টু পুরুলিয়া। আবার কালকে আমি পুরুলিয়া ট্যুরে বেরোবো। তো কালকে পুরুলিয়া কী কোথায় যাচ্ছি না যাচ্ছি আমরা দেখবো। অযোধ্যা পাহাড় যাব, অ্যান্ড রুম ট্যুর আরেকবার আমি আপনাদেরকে দেবো, কারণ রাতের অন্ধকারে আমরা পৌঁছেছি আনফর্চুনেটলি। পুরো মানে ক্যাম্পাসটারও আমি ট্যুর দেবো, পুরো রিসর্টটার। সো কালকের এই ট্যুরটার জন্য ওয়েট করুন, অ্যান্ড স্টে টিউনড ইন মাই ভিডিওস। তো আজকের জন্য এতটুকুনি, কালকে আবার দেখা হবে।